বিশিষ্ট সাংবাদিক ও রাজনীতি অর্থনীতি বিশ্লেষক সঞ্জয় মুখোপাধ্যায়ের কাছে এসে আমরা উপস্থিত হয়েছি। স্যারের সঙ্গে আজকে একটু বর্তমান রাজনীতির অবস্থা নিয়ে একটু আলোচনা করব। স্যার নমস্কার। নমস্কার। স্যার, বর্তমান যে সরকার এখন আসতে চলেছে, এই সরকারের পক্ষে এখন কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে আপনার মনে হচ্ছে? খুব জটিল এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার। ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন করার জন্য। দেখুন, একটা নতুন সরকারের কাছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আগের সরকার তাকে যে দেনা রেখে গেল, সেই দেনাকে মিটিয়ে কি করে সে আগামী দিন নতুন সম্পদ তৈরি করবে। কারণ সম্পদ না তৈরি হলে মানুষকে সে ভালো কিছু দিতে পারবে না। ভালো কিছু না দিতে পারলে মানে চাকরি বাকরি ভালো কিছু পাবে বলেই তো মানুষ তাকে সমর্থন করে ক্ষমতায় নিয়ে এসছে। মূল গোড়াটাই বুঝুন, একটা প্রত্যাশা নতুন সরকারের কাছে থাকে, এই সরকার আমাদের এসছে, সে আমার ভালো করবে। তো এই ভালোটা করতে গেলে তো তার ক্ষমতা থাকা দরকার, তার পকেটে টাকা থাকা দরকার। তা সে টাকাটা আছে কি? যখন বামেরা চলে গেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, তখন তিনি বলতেন আমি 1,70,000 কোটি টাকা দেনা আমার ঘাড়ে রয়েছে। 34 বছর বামেরা 34 বছর ধরে বামেরা রাজত্ব মানে পশ্চিমবঙ্গে সরকার চালিয়ে 1,70,000 কোটি টাকা দেনা রেখে গেছিল। তার থেকে 15 বছর পর যখন এই বিজেপি সরকার তৈরি হচ্ছে এবং তারা কি পাচ্ছে, তারা পাচ্ছে প্রায় 7 লক্ষ কোটি টাকার দেনা। 34 বছরে বামেরা যদি 1,70,000 কোটি টাকা দেনা রাখে সাকুল্যে, মানে 1,40,000 কোটি টাকা ছিল, তারপরে পুরো ইন্টারেস্ট ছিল, প্রত্যেক মাসের 20-30 হাজার টাকা ইন্টারেস্ট দিতে হতো। যে মাসে ইন্টারেস্টটা চলে গেছিলেন বৃদ্ধবাবু, সেই মানে ওদের শেষ মাসে তারও কিছু ইন্টারেস্ট ছিল এবং আরও কিছু ডিউজ ছিল, সব মিলে 1,70,000 কোটি টাকা বাকি ছিল। তাহলে 1,40,000 কোটি টাকাটা এখন কিন্তু 6,90,000 কোটি টাকার সমান এসে গেছে। যতদূর আমার কাছে তথ্য আছে, প্রায় 7 লাখের কাছাকাছি, 7 লাখ কোটি টাকার কাছে 7 লাখ কোটি টাকা দেনা নিয়ে একটা সরকার বাংলার মানুষকে নতুন করে আশা দেখাবে, এটা তার কাছে একটা বিরাট চ্যালেঞ্জ। সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা। আর এই চ্যালেঞ্জকে মোকাবিলা করবার জন্য তার একটা সুবিধা আছে। সুবিধাটা কি? তৃণমূল সরকারের কাছ থেকে নানা রকম সহযোগিতা পাচ্ছে না বলে, বা তথ্য পাচ্ছে না, বা তার খরচের হিসেব পাচ্ছে না, এই সমস্ত কারণ দেখিয়ে কেন্দ্র গত 3 বছরে প্রায় 2.5 লক্ষ কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারকে, যেটা তার পাওনা সেটা দেয়নি। যেটা পশ্চিমবঙ্গের পাওনা মানে রাজ্য হিসেবে। যেহেতু পশ্চিমবঙ্গের নতুন সরকার এলো, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সঙ্গে মোদী সরকারের একটা এই নিয়ে টানাপোড়েন ছিল এবং 100 দিনের কাজের টাকা আটকে রাখা হয়েছিল ইত্যাদি নানা রকম স্কিমের নাম মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের স্কিমগুলোকে রাজ্যের নামে চালাচ্ছেন, এই অভিযোগে পশ্চিমবঙ্গে সরকারকে কেন্দ্রের থেকে টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং পশ্চিমবঙ্গ সরকার যেমন ওই আয়ুষ্মান স্কিমে বা বাড়ির প্রধানমন্ত্রী গৃহ আবাস যোজনা, তারপরে সড়ক যোজনা, এগুলোকে পশ্চিমবঙ্গে বিভিন্ন মানে অন্য প্রকল্পর নাম দিয়ে কেন্দ্রের টাকাগুলোকে ব্যবহার করা হচ্ছিল। এগুলো কেন্দ্রের অভিযোগ ছিল, ফলে তারা এই অভিযোগে টাকাটা বন্ধ করে দেয়। কিন্তু এগুলো কিন্তু আমাদের দেশের নিয়ম অনুযায়ী, ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী, সরকারে যেই থাকুক, যে দলই থাকুক, কেন্দ্র রাজ্যকে টাকা কিছু দিতে বাধ্য থাকে, সে যে সরকারই চালাক। ফলে সেই হিসেবে রাজ্যের কিছু অধিকারে টাকা পাওনা থাকে, কারণ ফেডারেল স্ট্রাকচারের নিয়ম অনুযায়ী, সংবিধানের নিয়ম অনুযায়ী। তাহলে পশ্চিমবঙ্গের সেই পাওনা টাকাটা রয়েছে। তবে যখন প্রায় 7 লক্ষ কোটি টাকার দেনা থাকছে, সেরকম 2.5 লক্ষ কোটি টাকা বা 3 লক্ষ কোটি টাকার কাছাকাছি মতো পাওনাও থাকছে।
তাহলে ওইটা যদি অ্যাডজাস্ট করে দেয়, আমরা আশা করবো নতুন সরকার যখন তৈরি হবে পশ্চিমবঙ্গে, যেহেতু ডবল ইঞ্জিন সরকার, এখানে আর বিরোধ নেই, কেন্দ্রের বিজেপি, পশ্চিমবঙ্গেও বিজেপি, তাহলে ওই টাকাটা চলে আসবে। আসলে পরে কি হবে, পশ্চিমবঙ্গের মানুষের জন্য ওই টাকাটা খরচ করা যাবে। তা হাতে যদি এক্ষুনি একটা সরকার নতুন শুরুতেই 3 লাখ কোটি টাকা পায়, সে অনেক কিছু করতে পারে। সে রাস্তাঘাট তৈরি করা, নতুন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, যেগুলো করা দরকার, এবং 3 লাখ কোটি টাকা দিয়ে যদি সে পরিকাঠামো ক্ষেত্রে খরচা করে, তখন দেখা গেল 5 লাখ কোটি টাকা বেসরকারি সংস্থা থেকেও পুঁজি বিনিয়োগ হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের একটা নতুন বিনিয়োগের মতন অনুকূল পরিবেশ তৈরি হবে যখন সরকার পরিকাঠামো খাতে খরচা করতে শুরু করে। অর্থাৎ দেখুন একটা হিসাব করছে, একটা জায়গায় ধরুন বনগাঁতে একটাই রাস্তা আছে, যশোর রোড দিয়ে একদম কলকাতা পর্যন্ত যাওয়ার জন্য। এই রাস্তার উপর চাপও আছে, হাবড়া থেকে বনগাঁ পর্যন্ত একটা বিরাট জ্যাম ট্যাম হয়। আরও আগে চলুন বসিরহাট, বারাসাত থেকেই জ্যাম হয়, মধ্যমগ্রাম থেকেই জ্যামটা হয়, কিংবা তারও আগে থেকে জ্যাম শুরু হয়ে যায় এয়ারপোর্টের পর থেকে। তারপরে যশোর রোডটা যখনই আমি একটা কাজ রাস্তা, তার যদি বিকল্প রাস্তা তৈরি করতে পারি, তাহলে সেই জ্যামটা কমে যাবে, গতি বেড়ে যাবে, এবং রাস্তাটা যে এলাকা দিয়ে হবে সেটা কিন্তু ব্যাপক একটা উন্নয়ন হবে। আমরা যেমন যশোর রোডের চারপাশে বাড়ি ঘর এবং মার্কেট দেখি, যখন নতুন মাঠের মধ্যে দিয়ে রাস্তা তৈরি হবে, ওই মাঠ আর মাঠ থাকবে না, মাঠের পাশে কিন্তু বাড়ি ঘর মার্কেট তৈরি হবে। তখন নতুন বাজার, নতুন পুঁজি নিয়োগ হবে, নতুন কর্মসংস্থান তৈরি হবে। এইভাবে কিন্তু বিভিন্ন এলাকায় যেখানে ফাঁক আছে, জমি আছে, সেই সমস্ত জমিতে নিয়োগ আসে, বিনিয়োগ আসে, বিনিয়োগ আসলেই নিয়োগ হবে। আর বাংলার মানুষের কাছে সবচাইতে, মানে সরকারের, যে কোনো সরকারের সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে এখন বাংলার যুব সমাজকে চাকরি দেওয়া। এই চাকরি দিতে গেলে বিনিয়োগ করতে হবে, বিনিয়োগ করতে গেলে পরিকাঠামো করতে হবে, পরিকাঠামো করতে গেলে টাকা লাগবে, টাকা চাইতে গেলে সরকার দরকার পাশে, কেন্দ্রীয় সরকারকে। বাংলার মানুষের রায় এখন যেদিকে গেছে, বিজেপি সরকার আসছে বলে, তারা সরকার গঠন করলে দেখবেন 1-1.5 মাসের মধ্যে এই সমস্যাগুলোর ক্ষেত্রে তারা নিশ্চিতভাবে একটা ব্যবস্থা এই পরিস্থিতিতে তারা নিতে বাধ্য। কারণ তারা তো প্রতিশ্রুতি দিয়ে এসছে যে আমরা ঘরে ঘরে চাকরি দেবো বা মানুষকে ভালো রাখবো। মানুষও তাদের কাছে প্রতিশ্রুতি পাবে বা তাদের স্বপ্ন পূরণের জন্য তাদের নতুন ডেকে নিয়ে এসছে। ফলে মানুষের দাবি মেনে নতুন সরকারকে কিছু ভাবতে হবে, আর ভাববার জন্য যে রসদ দরকার সেটা তারা কেন্দ্রের কাছ থেকে পেয়ে যাবে। কারণ পাওনা হিসেবে এক্ষুনি 3 লাখ কোটি টাকা রয়েছে, যেটা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় ফিরলে এখন পেতেন না। কারণ তার সঙ্গে যে টাকা পাওয়ার চলছিল, মানে অর্থাৎ কিন্তু যে কারণে গত 2-3 বছর ধরে রাখেনি, হয়তো এবারও যেহেতু তিনি সেটা পেতেন না। ফলে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এখন পাবে, ওই টাকাটা পাবে। আর ওই টাকাটা পাওয়া মানেই হচ্ছে এই টাকাটা পশ্চিমবঙ্গের মানুষের হাতেই ঘুরবে নানাভাবে। ওই টাকাটা তো আসবে, কোনো কন্ট্রাক্টরের হাতে আসবে, সে হয়তো রাস্তা তৈরি করবে। সেই কন্ট্রাক্টর কী করবে, সে বালি চুন সিমেন্ট বালিতে ব্যবহার করবে। সে বালি চুন সিমেন্ট বালিওয়ালা সে আবার নিয়ে গিয়ে দেখা গেলো বাজারে গিয়ে ফল কিনবে, ফলওয়ালা গিয়ে দেখা গেলো একটা জায়গায় গিয়ে জামা কিনবে, জামা কিনলে একটা লোক তার বাচ্চার জন্য খেলনা কিনবে। তাহলে খেলনাওয়ালা, জামাওয়ালা, ফলওয়ালা, বালি সিমেন্টওয়ালা সবার হাতে কিন্তু টাকাটা ঘুরছে। এইভাবে কিন্তু অর্থনীতি নতুন করে পুনরুজ্জীবনের রাস্তা খুঁজে দেয়। আশা করি সে রাস্তা খুঁজে পাওয়ার মতন দিশা আছে, এবং সে তারা নতুন সরকার এই চ্যালেঞ্জটা নিতে পারবেন। এবং এই চ্যালেঞ্জটা কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যেটা সম্ভব মোকাবিলা করা। এবং আমি আশা করি এটা খুব ভালোভাবেই পশ্চিমবঙ্গের মানুষের জন্য নতুন সরকার এটা করবে বা করতে পারবে।